ওরে বিষয় ছাড়া কবি তবু হবার নয়, তবু হবার আমার যিনি পাল্লাদারে আসরে আসিল, আসরে আসিয়া বন্দনা গান সেরে নিল। তিনি কেউ নয়, বীরভূম জেলার প্রখ্যাত গায়ক, আমার মাননীয়, বরণীয়, পূজনীয়, শ্রদ্ধেয়, গুরুস্থানীয় শ্রীমান হেমন্ত ঘোষ মহাশয়। এনার চরণে আমার শতকোটি প্রণাম। আজকে তিনি যেমন বয়োজ্যেষ্ঠ, ঠিক সেই জায়গায় বয়োজ্যেষ্ঠের অভিনয় দিয়েছেন। শকুনি মামা মহাভারতের যে বিষয়ে আলোচনা দিয়েছেন, সেখানে কৃষ্ণের থেকে বয়সে বড় মামা শকুনি, নাকি বলুন? আর আজকে আপনার সাজিয়ে দিয়েছেন খুব সুন্দর করে, দেখুন। হ্যাঁ, মামা শকুনিকে কি সুন্দর রূপের ছটা, নাকি বলুন? যেমন শকুনি তেমন মানিয়েছে রে, যেমন শকুনি ওরে কাবুলের বাসিন্দা বলে দিয়েছে, যেমন শকুনি ঠিক তেমনই মানিয়েছে। গ্রামের বিচার ক্ষমতা কত বললে আমার বাড়ি করে জানো বাবা, কাবুল দেশে ইহারে বাবা গর্ব করে বলে সোনাম ছেড়ে কবির পালা, সোনাম ছেড়ে কবির পালায় এবার আমি যাই। ব্যক্তিগত সোমনাথ দাস আর আমার নামে নয়, আর আছে আর নাই। যতক্ষণ বন্দনা করলাম ততক্ষণ আমি ছিলাম সোমনাথ দাস, এখন আর আমি সোমনাথ দাস নই। কেন? এখন আপনাদের সাজা কৃষ্ণ উনি বললেন ওনার বাড়ি কাবুলে, আমার বাড়ি কোথায়? আমার বাড়ি দ্বারকায় হলো। দ্বারকারী নরাধীন এই কৃষ্ণ ওরে হস্তিনাথে ভোগ নিয়েছে মনের মতো। এই পাণ্ডব তো এক জায়গায় ছিল। এই পাণ্ডবদের যিনি পাণ্ডব, তিনি আমার সম্পর্কে পিসিমা, পিসিমশাই। পাণ্ডবের যে যিনি জননী, পঞ্চ পাণ্ডবের, তার নাম কুন্তী দেবী। পাণ্ডু রাজার দুটি স্ত্রী, একটা কুন্তী আর একটা মাদ্রী। কুন্তী দেবীর তিনটি পুত্র, ধর্মরাজ যুধিষ্ঠির আর ভীমসেন হলো। আরে তৃতীয় জন ফাল্গুনী, কথা নয় নকল। এটা কুন্তী মায়ের সন্তান। মাতৃ মায়ের দুটি তনয়, নকুল সহদেব হলো। আমার পিসিমশাই বাবা অমনি মারা গেল। এই হলো ভাই, এই 5 ভাই বিধবা পিসি, আর এই 100 ভাইয়ের জননী গান্ধারী। আমার পিসিমায়ের যা মানে তিনি আমার পিসিমা। আর এই গান্ধারী পিসিমায়ের সুগুণের একটা ভাই, সুগুণের একটা ভাই। ইতিপূর্বে এর আগেও 99টা ভাই ছিল। এ ভাইটা কি করে আবার এড়িয়ে গেল? এ ভাইটা কি করে এড়িয়ে গেল বুঝতে পারছি। এড়িয়ে যায়, কাউকে আশ্রয় না করলে হয় না। মা, আপনারা যাতায় কলাই ভেঙেছেন নাকি এই গ্রামের মায়েরা? ভেঙেছে? অনেক মায়েরা ভাঙে না?
এই কলাই ভাঙতে কিছু কিছু কলাই গোড়ায় চলে যায়, যেখানে সেই লাঠিটা আছে ও কলাইটার ভাঙে না। আমার মানে এই মাল খুব চালাক, গোড়ার মধ্যে ঢুকে গিয়েছিল। গোড়ার মধ্যে বলে ঢুকে গিয়েছে, ভাঙে গোড়ার মধ্যে ঢুকে আমি দ্বারকাধীশ কৃষ্ণ, আমি এসেছি কেন? আমার যিনি ভগ্নী নামজার সুভদ্রা, তার সঙ্গে পরিণয়ে আবদ্ধ হয়েছিলেন কে? তৃতীয় পাণ্ডব অর্জুন। কিন্তু ইনার যিনি ভাগ্নে নামজার দুর্যোধন সম্পর্কে ইনি আমার বিয়াই মশাই। কি বলছেন? কে? ইনার ভাগ্নি দুর্যোধন। তার মেয়ে লক্ষণা, লক্ষণার সঙ্গে আমার এক পুত্র সাম্যের সঙ্গে বিবাহ হয়েছিল। সেই সূত্রে তিনি হচ্ছে গিয়ে বিয়াই মশাই, আর বিয়াই মশাইয়ের মামা। নাকি বলছেন? কত বড় কুটুম দেখুন, নাকি বল? এই কুটুম এখন কুরুক্ষেত্রে যুদ্ধ হবে মাটি নিয়ে। বর্তমান সমাজে পাটি বিচি আর মাটি নিয়ে লেগেই আছে, নাকি বলুন? দলাদলি। যার ঘরে মেয়ে আছে সেই পিতা, সেই মাতার বুকে কত ব্যথা যন্ত্রণা সেই মায়েরা জানে। ভিটে বাড়ি সর্বশান্ত করে মেয়ের বিয়ে দিও, এই বুঝি কি হয়? এই বুঝি কি হয়? মায়ের বনে বাবার বনে সর্বদা জাগে ভয়। আবার চিন্তা করুন, পার্টি, বর্তমান সমাজে পার্টি, আর পার্টির কথা না বলাই ভালো। হ্যাঁ, আর হচ্ছে মাটি, 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 মাটি। আজকে যে কুরুক্ষেত্রের রণাঙ্গনে দুই মামার গান, এখানে মাটি নিয়েই লড়াই হচ্ছে রে, মাটি নিয়ে লড়াই হচ্ছে রে। আরে জানেন তাই আজ শ্রোতা সকলে মাটি নিয়ে লড়াই হচ্ছে। যথারীতি এই যুদ্ধ ঘোষিত হবার আগে কথা হয়ে গেল কে কোন পক্ষে যোগদান করবে। যে যার আত্মীয় পরিজন বর্গ, রাজা, সৈন্য, সামন্ত, বন্ধু বান্ধব সকলের সঙ্গে যোগদান করে নিলেন। এটা কি যুদ্ধ? একদিনের হঠাৎ যুদ্ধ নয়, ভাই ভাই সম্পত্তি নিয়ে সঙ্গে সঙ্গে লাগালি নয়। এটা রীতিমতো দিন তারিখ নক্ষত্র দেখে রথী মহারথী সকলকে নিয়ে যুদ্ধের একটা দিন নির্ধারিত হলো। কি? হেমন্তরে প্রথম মাসে শুক্ল পক্ষ ত্রয়োদশী। আরে হেমন্তর প্রথম মাসে ধর্মক্ষেত্রে হবে মহাযুদ্ধ। ধর্মক্ষেত্রে হবে মহাযুদ্ধ, ধর্মক্ষেত্রে হবে মহাযুদ্ধ। ধর্মক্ষেত্রে যুদ্ধ হবে, ধর্মক্ষেত্রে যুদ্ধ হবে, ধর্মক্ষেত্রে যুদ্ধ হবে, ধর্মক্ষেত্রে যুদ্ধ হবে। বলাই আছে ধর্মক্ষেত্রে যুদ্ধ করতে করতে যারা প্রাণত্যাগ করবে তারাই আবার স্বর্গে যাবে। ধর্মক্ষেত্রে যুদ্ধ হবে, তারাই আবার স্বর্গে যাবে। এইবার আমি কম দিনে যুদ্ধে 16 দিনের দিন হয়ে গিয়েছে। রাত্রিতে তিনি মামা আমি কৃষ্ণ আমাকে লক্ষ্য করে কতগুলি প্রশ্ন দিয়েছেন। বলছে, বাবা কৃষ্ণ তুই ভাগ্নে, ভাগ্নে শেষ পালায় বলছিল না, আপনাকে বলেন নাই? ভাগ্নে, ভাগ্নে মামা পাপের ভাগ্নি আমি নেব। আরে পাপের ভাগ্নি আমি নেব না, পাপের ভাগ আমি নেব, তোমার পাপের ভাগ্য বলি আমি নেব না। দুঃখ মে সবাই হরি ভজে, সুখ মে ভজে কই। মানুষের যখন দুঃখ আসে, কষ্ট আসে, ব্যথা আসে, যন্ত্রণা আসে, তখন ভগবান ভগবান বলে চিৎকার করে, দায়ী দায়ী রব করে। ধন সম্পত্তি ফুলে ফেপে পড়ে, তখন ভগবানকে কি মনে পড়ে? মনে পড়ে না। এই ভদ্রলোকের ভদ্রলোক তিনি, এরও তাই। কিন্তু ইনি জিজ্ঞেস করলেন, মামা দুটি তাবু টানানো আছে, রাত্রিকালে দিনে যুদ্ধ হলে সবাই সবারই শত্রু, আর রাত্রিকালে পূর্বের সূর্য পশ্চিম দিকে অস্তাচলে চলে গেলে সবাই সবারই বন্ধু। তাহলে ইতিপূর্বে 16 দিনের দিনে রাতে
তুমি এলে আমার তাঁবুতে। বলো তো ভাগ্নে কৃষ্ণ, কেন তুমি হেতাই এলে? কেন তুমি হেতাই এলে? ওগো জিজ্ঞেস করে গিয়েছে সবার মনে, কেন তুমি হেতাই এলে গো? দেখবেন কিছু মানুষের বয়স হয়ে যায়, তখন ভুল বকে, স্মৃতিভ্রম হয়ে যায়। আমার মামার স্মৃতিভ্রম হয়ে গিয়েছে। ওরে মামার মনে না, মামা মনে কি পড়ে না? এই যুদ্ধ চলার আগে তোমার সঙ্গে আমার গোপনে কথোপকথন হয়ে গিয়েছিল। যতদিন যুদ্ধ হবে, ইতিমধ্যে ঘোষিত যুদ্ধ, নিয়ম নীতি স্থির করে যুদ্ধ, এবং তোমার সঙ্গে আমার কিছু কথা হয়েছিল, মনে আছে মামা? মামার চুল পেকে গিয়েছে নাকি বলছেন, কলপ করে দিন। রীতিমতো যুদ্ধে নিয়ম হয়েছিল যে প্রত্যেক দিন যুদ্ধ হওয়ার পর রাত্রিকালে এই মামা আমার কাছে দেখা করতে আসবে। প্রত্যেক দিন রাত্রিতে এই মামা আমার কাছে আসবে, কুশল বার্তা কথাবার্তা জিজ্ঞেস করতে। কিন্তু ব্যতিক্রম দেখলাম, 3 দিন মামা এলো না গো। আরে 3 দিন মামা এলো না গো। 3 দিন মামা এলো না গো। মামা এলো না গো। মামা আমায় জিজ্ঞেস করেছে যে ভাগ্নে তুমি কেন এই রাতে আমার এখানে এলে? আমি প্রশ্নের উত্তর দেব আর একটা আঝোরা বাঁশও দেব। একটা উত্তর দেবো, একটা আঝোরা বাঁশও দেবো। তোমার সঙ্গে কথা হয়েছিল প্রত্যেক রাতে যুদ্ধ হবে, তুমি আসবে। তুমি আসলে 3 দিন, এই 3 দিন তুমি কেন এলে না? এই কারণটা জানতেই এলাম মামা। আরে কারণটা জানতে এলাম মামা গো। প্রশ্নের উত্তরটা হয়েছে তা? উনি বললেন কেন এলে তুমি আমার তাঁবুতে? আমার প্রশ্নের উত্তরও দেওয়া হচ্ছে, আঝোরা বাঁশও দেওয়া হচ্ছে। ভালো ভালো। তোমার সঙ্গে আমার কথা ছিল প্রত্যেক দিন রাতে আসবে, তুমি 3 দিন এলে না, সেই কারণে তোমার তাবু এলাম মামা জিজ্ঞাসা করি। আরে তোমার তাবু এলাম মামা জিজ্ঞাসা করি গো, জিজ্ঞাসা করি। 3 দিন কেন এলে না? 3 দিন কেন এলে না? শুনবো কর্ণ ভরি। আরে 3 দিন কেন এলে না? শুনবো কর্ণ ভরি গো, শুনবো কর্ণ ভরি। আমি সেই কারণে হেথাই এলাম, সেই কারণে হেতাই এলাম, সেই কারণে হেথাই এলাম, সেই কারণে হেতাই এলাম। ওগো মামা তোমায় বলি, সেই কারণে হেতাই এলাম গো। মামা খুব চালাক লোক, বুঝলেন? ওই বাবা তুমি নিত্যধন আর 5 পাণ্ডব যারা আছে, তোমার মতো নিত্যধন পেয়ে এই অনিত্য ধনের জন্য কেন তারা লড়াই করে গো? এই কেন তারা লড়াই করে গো? ওরে মামায় আমায় জিজ্ঞেস আর করে, কেন তারা যুদ্ধ করে গো? কিছু মনে করবেন না, মা আমাদের নিত্যধন, নাকি বলুন? মায়ের পূজা প্রত্যেক মাঘ মাসে হয়, নাকি বলুন? হয় না? তাহলে এত টাকা পয়সা খরচ করে কবি গান দেওয়া দরকার কি? লাইট মাইক দেওয়া দরকার নাকি? মায়ের পুজো দিলে তো হয়, নাকি? মা হচ্ছে নিত্যধন, আর এগুলি সবই অনিত্যধন রে। এগুলি সব অনিত্যধন। তাহলে নিত্য ধনকে পেতে গেলে অনিত্য ধনেরও প্রয়োজন আছে। বক্সের দরকার নাই, মাইকের দরকার নাই, লাইটের দরকার নাই, কবি গানের দরকার নাই। আচ্ছা, আমার মাকে নিয়ে এসে পুজো করার কর্তব্য, মায়ের আশীর্বাদ পাওয়ার কর্তব্য, মায়ের করুণা পাওয়ার কর্তব্য, বাস এটুকুলি তো হয়, নাকি বলছেন? তাহলে এই অনিত্য ধন দিয়ে নিত্য ধন পাওয়া যায়। নিত্য ধন কি? এই যে সাধুগুরু বৈষ্ণব মানুষ সব এসেছে চিকট্টা গ্রামে, মাকে লক্ষ্য করতে এসেছে বটে, আবার হরিকথা কৃষ্ণ কথা শুনছেন, কত ভক্ত পদ রজ এই চিকট্টা গ্রামবাসীর গ্রামে পড়ছে, কি বলুন?
অনিত্য ধন খরচ না করলে নিত্য ধন আজ পাওয়া যাবে না। এই নিত্য ধন আজ পাওয়া যাবে না। ওগো শোনো শোনো মামা তুমি শোনো না, নিত্য ধন আজ পাওয়া যাবে না। শোনো শোনো আমি নিত্য ধন, নিত্য ধনকে পেতে গেলে অনিত্য ধনের প্রয়োজন আছে। তুমি ভাবছো তোমার মাথা মোটা, তো বুঝতে পারছো না। উনি বলেন পঞ্চ পাণ্ডব তোমাকে আশ্রয় করছে, ওরে আবার তোমার মতো নিত্য ধন পেয়ে অনিত্য ধনের আশা করছে কেন? মামা জানো না, মামা জানো না, জানো না মামা জানো না। তুমি বললে খরচ করিলে দ্বিগুণ বাড়িবে। বাবা বল হারি, তাই বলে কি আমার মতো সাধারণ মানুষ টাকা খরচ করে দ্বিগুণ বাড়বে? তাদের পুঁজি আছে, তারা পুঁজি লাগাইলে পরে বড় 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 লোক হয়ে যাবে, হবে না? টাকা বিল্লা রতন নাকি বলছো কি? তাদের পুঁজি আছে, তারা কোটিপতি। তার বউ যা পোশাক পরে ইউটিউবে দেখাচ্ছে যে 1.5 কোটি 2 কোটি টাকার পোশাক। চলন আলাদা, পলন আলাদা নাকি বলো? তাদের পুঁজি আছে, তারা খরচ করবে। তাদের পুঁজি নাই, তারা কি আজ খরচ করিবে? তারা কি আজ খরচ করিবে? মামা সেই জন্য মহাজন এইখানে কলম দিলেন কি? আশ্রয় লইয়া ভজে তারে কৃষ্ণ নাহি দেয়। আরে আশ্রয় লইয়া ভজে তারে কৃষ্ণ নাহি দেয় গো। ওরে আর সব মরে কারো, আর সব তুমি জেনে যাও মামা শুনে যাও, তুমি জেনে যাও মামা শুনে যাও, তুমি জেনে যাও মামা শুনে যাও। তুমি জেনে যাও মামা শুনে যাও। এই কুরুক্ষেত্রে যুদ্ধ হইবা, তুমি শুনে যাও মামা গো। কুরুক্ষেত্রের যুদ্ধ কি নিয়ে? ভালো করে লক্ষ্য করবেন আমার কথাটা। মাটি 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 মাটি। আপনারা কিছু বুঝতে পারছেন? মাটি মাটি মাটি, মাকে নিয়ে তো যুদ্ধ চলছে। আরে মাকে নিয়ে যুদ্ধ চলছে। বুঝতে পারছেন কথা? আরো কলা ছাড়ি বিক্রি করতে হবে। দেখবেন ঘরে ঘরে যুদ্ধ আজও চলছে। যতদিন চন্দ্র সূর্য থাকবে ততদিন এই যুদ্ধ চলবে। এই যুদ্ধ বন্ধ করার ক্ষমতা কারো নাই। এই যুদ্ধ বন্ধ করলে পৃথিবী হয়ে যাবে ধ্বংস, নাকি বলছেন? হ্যাঁ, আমার বাবা যুদ্ধ করলো, তাই আমার জন্ম হলো। তাই ঘরে ঘরে যুদ্ধ হয় রে। কুসন্ধ্যে অন্ধকার, রুশব্দে আলো, আলো অন্ধকারের মাঝে দাঁড়িয়ে আছে শ্যামচিকন কালো। কৃষ্ণ হচ্ছে কি গুরু। পঞ্চ পাণ্ডব গুরুকে আশ্রয় করে কুরুক্ষেত্রে যুদ্ধে করেছে পদার্পণ। আর সাধারণ জীব যারা গুরুকে আশ্রয় না করে কুরুক্ষেত্রে যুদ্ধে যায় যারা, তাদের পুঁজি হারিয়ে ফেলে, তাদের পুঁজি হারিয়ে ফেলে। গুরু প্রেমানন্দে হরি হরি বলে তাদের পুঁজি হারিয়ে ফেলে। হরি বল হরি বল হরি বল বলে। মামা তুমি কি করে বুঝবে পঞ্চ পাণ্ডবে কেন এই যুদ্ধে ব্রতী হচ্ছে? কিছু মনে করবেন না। এই পঞ্চ পাণ্ডব আর ধৃতরাষ্ট্র আর পাণ্ডু দুই ভাই, বাবার সম্পত্তি তো সমান ভাগে ভাগ পাবে দুই ভাই, বলুন তো? পিতৃধন পিতৃসত্তা। ধরুন আমি বিয়ে করেছি এদের জেলায়, মানে আপনাদের জেলায়। আমারও বিয়ে হয়েছে বীরভূম জেলায় নানুরের কাছে, বুঝলেন? হ্যাঁ, ঘুরে ঘুরে করবো বাবা, কত ঘুরবা। এখন বিয়ে হয়েছে, সে বাড়ির একটাই মেয়ে, সম্পত্তি ভাগ হচ্ছে। শ্বশুর আমাকে 10 বিঘে সম্পত্তি দেবে। হ্যাঁ, আচ্ছা শ্বশুরের সম্পত্তি পেয়ে আমার বাবার সম্পত্তি ভাগ নেবো না? আপনারা বিচার করুন, নেবো না? নেবো না? এই লেলা মামাটা বোঝেন, হ্যাঁ বুঝে না? পিতৃধনে যেটা হলো সেটা উদ্ধার করতে হবে ভালো।
ব্যবধান করতে তুমি হবে। বলছেন নিত্য ধন পেয়ে অনিত্য ধনের আশা কেন যাচ্ছে? বাবা বেশ ভগবান কৃষ্ণ যেজন গুরুরূপী হয়। শোনো 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 মামা তোমারে জানা, পিতৃধন ক্ষয় হয় বলে হারি যায়, মহাজনে কলমে দিল মিথ্যা বলবো নাই। নীতি নীতি মরে জীব জমি ঘরে যায়, ভজন সাধনের পথে দেখি পারে না পায়। আমরা সাধারণ জীব যারা গুরুকে আশ্রয় করি না তারা নীতি নীতি মরি। এই মরার পর থেকে বাঁচতে গেলে গুরুকে আশ্রয় করতে হবে। গুরুকে আশ্রয় করে পাকা হয়ে যদি কেউ কুরুক্ষেত্রের রণাঙ্গনে যায় তারা মরে না, তারা মরে না, তারা মরে না, তারা মরে না। ও শোনো মামা শোনো না, তারা মরে না, তারা মরে না। ছোট বাবা ছোট, তারা মরে না, মরে না। এই নিত্যধনকে পেয়ে যদি খরচ করতে পারে, ঠিক মতো জায়গায় পুঁজি লাগাইতে পারে, সেই ধন আবার পেলো পেতে। কুরুক্ষেত্রের রণাঙ্গনে এক আধ্যাত্মবাদ, একটা শাস্ত্র, শাস্ত্র শাস্ত্র শাস্ত্র, হ্যাঁ এইখানে আসতে হবে মীমাংসা। বাহ বলা হয়। কুরুক্ষেত্র এই জায়গায় পঞ্চ পাণ্ডবকে নিয়ে পিতৃসত্তা পিতৃধন কেটে নিয়েছে, সেই ধনকে আবার নিতে হবে নাকি বলছে। এই ধন হারাইলে হবে না, যদি ধন হারিয়ে ফেলে। অর্জুন যখন বলছে কাকে মারবো, গান্ডীবে নামিয়ে দিয়েছে হরিবল হরিবল। কোথায়? মাটিতে নাকি গো, গান্ডীব নামিয়ে দিয়েছে নিচে হরিবল। পুরুষ যদি, এখানে মহাজন ব্যাখ্যা করছেন, সাধু পুরুষ মহাজন ব্যাখ্যা করছেন কি, এই গান্ডীব তো নেমে যায়, গান্ডীব নেমে গেলে ভগবান কৃষ্ণ বলছে ক্লিবের নাই আচরণ করছো কেন, ক্লিব করা হিজরে হরিবল হরিবল। হিজড়ে হলে এই যুদ্ধ করা যাবে না, পুরুষ হতে হবে নাকি বলছেন। পুরুষ হলে গান্ডীব তুমি তুলে ধরো, গান্ডীব তুমি তুলে ধরো, গান্ডীব তুমি নিচে নামিও না, গান্ডীব তুমি নিচে নামায়ো না গো। মামা আর খুলে বলা যাবে না, অনেক খুলে বললাম নাকি বলছেন, নাকি বলছেন হ্যাঁ? আর খুলে বলা যাবে না। যদি তোমার মাথায় ঘরটা কিছু থাকে তুমি নিও, আর না হলে ছুঁড়ে ফেলে দিও। আবার যদি সুযোগ পাই আবার এসে আমি আবার সাজিয়ে এই গণদেবতার চরণ তলে আবার নিবেদন আমি করে যাব গো, নিবেদন আমি করে যাব গো, নিবেদন আজকে করে যাব গো, নিবেদন আজকে করে যাব গো। মামা এবার জিজ্ঞেস করছে, বলো তো ভাগ্নে, এটা তো আমাদের সব যুদ্ধ, কিরকম যুদ্ধ? বলছে পাণ্ডব আর কৌরবের যুদ্ধ, এতে তোমার কি বা লাভ রয়েছে? তোমার কি বা লাভ রয়েছে? আচ্ছা মামা তুমি আমাকে কি মনে করো, এটা বলো, তুমি আমাকে কি মনে করো এইটাকে বলো, তাহলে উত্তর হয়ে যাবে। কি বলছেন? তুমি আমাকে ভিখারি মনে করো? পরের বাড়ি গিয়ে ভিক্ষা করতে যাই রে, পরের বাড়ি বলি। কি বলছেন? উনি প্রশ্ন করছে তোমার লাভটা কি লোকসানটা কি? তুমি কি পরের বারে ভিক্ষা করতে যাও? আমি যথারীতি একজন দ্বারকার রাজা, আমার 8টা পার্টনার নেই, নাকি বলছেন? কত ছেলে সৈন্য সামন্ত, আমার আবার লাভ হবে? এ যুদ্ধে আমার লাভ নাই, আমার লোকসানও না। এ যুদ্ধে আমার লাভও নাই, আমার লোকসানও না। ঠিক আছে, আমি রাজা নিজে, আমার এই যুদ্ধে লাভও নাই লোকসান নাই। তবে হ্যাঁ, যারা গুরুকে আশ্রয় না করে ওই যুদ্ধ করতে যাবে তাদের কিছু লাভ আর ক্ষতি হইলেও হইতে পারে, সেটা একটু আগে আমি জানিয়ে দিয়েছি, একটু আগে আমি জানিয়ে দিয়েছি। এ যুদ্ধে আমার লাভও নাই, এ যুদ্ধে আমার ক্ষতিও নাই। আচ্ছা মামা, সব ভালো লাগছে, তুমি রাজা, তোমার বাবা রাজা সুবল, যেখানে আফগানিস্তান কান্দাহার, গান্ধার রাজ্য ছিল, বর্তমান এখন কান্দাহার কাবুল আফগানিস্তান।
তা তুমি তো রাজপুত্র, কি বলুন গো, তুমি তো রাজপুত্র, রাজার ছেলে, এই রাজার ছেলে হয়ে ভাগ্নে বাড়িতে যে ভাত মারছো কেন? কি গো, রাজার ছেলে হয়ে রাজপুত্র হয়ে ভাগ্নে বাড়িতে এসে ভাত মারছো কেন? ভাগ্নে বাড়িতে মামা তুমি পরের দিকে আঙুল দেখিও না, শেষে আমাকে জিজ্ঞেস করছে, বলো বলো তো কৃষ্ণ, এই যুদ্ধের মূলে কেবার রয়েছে? হরি যুদ্ধের মূলে কেবার রয়েছে, এই যুদ্ধের মূলে কেবার রয়েছে? যুদ্ধের মূলে কেবার রয়েছে। ডাইরেক্ট বলো, সোজাসুজি বলবো না পেছনে কি বলবো? সোজা বলে দাও। সোজা বললে মানুষ বলবে ছেলেটা সোজা বলছে, কবির ভাষায় বললি নাকি বলুন তো? মামা মনে পড়ে না রাজসীয় যজ্ঞ যেদিন যুধিষ্ঠির করে? মরি মরি রে রাজসীয় যুধিষ্ঠির করে, ওরে মই দানবকে ডেকে সেদিন, মই দানবকে ডেকে যেদিন রাজপ্রাসাদ করে, রাজপ্রাসাদ করে গো, রাজপ্রাসাদ করে। দুর্যোধন গিয়েছিল, আরে বলে দুর্যোধন গিয়েছিল, সঙ্গে আমার মামা গেল, দুর্যোধন গিয়েছিল সঙ্গে আমার মামা গেল। আপনাদের দেশে এখন বাড়ি হচ্ছে, বাড়ি ঘর হচ্ছে, ফটিক মানে পাথর দিচ্ছে না বাড়িতে, যে মানুষের টাকা পয়সা হয়ে গিয়েছে বাড়িতে পাথর পাশে মজাক পাথর বলে না, টালি বলা হয় নাকি? রাজস্থান থেকে এই নিয়ে বাড়িতে বসাচ্ছে না কি, একটু হানা দেন না। সেদিনও মই দানবকে ডেকে নিয়ে এসে যুধিষ্ঠির একটা রাজপ্রাসাদ তৈরি করলেন, অপূর্ব সুন্দর। তাই খোঁড়া মামা ল্যাংচে, মামা ল্যাংচি ল্যাংচে, আর এর সঙ্গে গুণধর ভাগ্নি দুর্যোধনও গিয়েছে। এখন দোতলার ওপরে দ্রৌপদী দাঁড়িয়ে আছে, আরে মামার ভাগ্নি, আহা কি গুণ, যেমন মামার গুণ তেমনি ভাগ্নি, হ্যাঁ যেমন মাস্টার তেমনি তার শাস্ত্র নাকি বলছে। এখন এমন একটা জায়গা আছে, পদ্ম ফুল ফুটে রয়েছে, সুন্দর জলরাশি, পাতা আছে, হ্যাঁ এ মনে করেছে জল আছে, মানে ভাগ্নিটা দিয়ে এমন করে কাপড় তুলছে, আর দোতলার উপরে দ্রৌপদী খল খল করে হেসে ফেলেছে, আরে খল খল করে হেসে পড়েছে। রাগ হবে না, স্বাভাবিক মানুষের রাগ হয়ে যাবে। এটা কিন্তু মজাক পাথর তৈরি করা আছে, বুঝতে পারে স্ফটিক স্তম্ভে ফটিকে সুন্দর এত কারুকার্য, এর ভাগ্নে যেটা আমার বিয়ে মশাই বুঝতে পারে নাই, কাপড় তুলে দাঁড়িয়ে গেছে, আর দ্রৌপদী হাসতে লেগেছে, আর বাবা ছিছি এবার কি লোক রে বাবা, হ্যাঁ হাসতে লেগেছে, রাগ হয়ে গেছে করতে, হ্যাঁ দ্রৌপদীটা মেয়ে ছিল আমাকে হাসছে। একটু পরে আর একটা বারান্দা গিয়েছে, সেখানে কিন্তু অরিজিনাল জল আছে, পদ্ম আছে, ও মনে করেছে এইটা শুনে সেই রকম বলে হরমর সেই হরমর করে বলে নেমে পড়েছে। হরমার করে নেমে পড়েছে, মনে করবেন না হরমার করে নাম তো কাপড় ভিজবে, ভিজবে না, ভেতরে ভেতরে বুঝুন, হ্যাঁ নাকি বলছেন, হরমার করে নামলে কাপড় তোমার ভিজে যাবে রে, কাপড় তোমার, আর কাপড় ভিজবে, আর মেয়ে ছেলেটা খল খল করে হেসে ফেলবে, খল খল করে বলে হেসে পড়ে আসবে না। আমার দুই দিকে বলা হচ্ছে, দুই দিকে হচ্ছে, লালা মামা কাজ কি করে দেখো বাবা ছাপ বলে হর পাবে, তাহলে খল খল করে হাসছে মেয়েটা, আর এই দেখে ভাগ্নের মনে বিষ বৃক্ষ জন্মগ্রহণ করলো, বলে মামা আর রাগ সহ্য হয় না, খাপা আগে ক্রোধকে সম্বরণ করতে, যার মনে ক্রোধ জন্মায়, ক্রোধ জন্মিলে অহংকার জন্মায়, অহংকার জন্মিলে আর তার পৃথিবীর মাঝে বেঁচে থাকার অধিকার। অহংকারী অভিমানী রাজা দুর্যোধন ক্রোধের পরশে পড়ে, এই ক্রোধে আগুন লাগিলে মালটা দেখবেন, আগুন যখন জ্বলে না, ব্রাহ্মণরা ঘি ঢালার গান গান করে আগুন জ্বলাবে,
আগুন জ্বলে গেল, ক্রোধের আগুন কার? দুর্যোধনের মনে। আর এই কাল চক্রী মামা কালকুটের তখন ঢেলে দিল রে, তখন ঢেলে দিল রে। বলে মামা ওই যে দ্রৌপদী আমাকে দেখে হাসলো, এর কি কোনো প্রতিবাদ করা যায় না? হবে মামা। এইবার তার মনের অভিপ্রায় কেন বলতে পারলে না? সেদিন তুমি এই যুদ্ধের বলে আর তোমার ওই ভাই ছিল, সেদিন বলতেন জ্ঞানবৃদ্ধ বয়োবৃদ্ধ, তুমি বড় সে ছোট, তোমার জ্ঞান কই হে? বলতে পারলে না? এটা তো তোমাদের কুলের বধূ, ভাতৃবধূ মাতৃসমা মা হেসেছে ক্ষতি কি? প্রবোধ দিলে পরে আজ মনে হয় এই রক্ত খাই সংগ্রাম হতো না মামা। আরে রক্ত খাই সংগ্রাম হতো না তা না করে করলে কি? তার ক্রোধের হোম অগ্নিতে তোমার কুমন্ত্রণার ঘি ঢেলে দিয়ে দাও দাও করে জ্বেলে দিলে। মামা তুমি মনে মনে বোঝো এই যুদ্ধের মূলে মামা তুমি গো, মামা তুমি গো, তুমি গো, মামা তুমি গো। ওরে লগো আমার সকলে মামা তুমি গো, তুমি গো, আমার সকলে মামা তুমি গো। মামা খুব ভালো ছিল। আমার না মনে হয় আপনাদের গ্রামটাও আজ নষ্ট হয়ে যাবে। মা আপনারা বলেন না হিন্দু বাড়িতে যে বাড়িতে শকুন এসে বসে সে বাড়িটা কি হয় গো? আমার মনে হয় ঝিকরটা গ্রামটা আজ অশুদ্ধ হবে রে। আরে ঝিকরটা অশুদ্ধ হবে রে। শকুনি এসে বসে শকুনি এসে পড়ে মামা আমার কথা নয়, এটা মহামানবের মুখে শুনতে পায় কি না শকুন যে বাড়িতে বসে সে বাড়িতে মায়েরা গোবর ছড়া দিয়ে ধুয়ে দেয় নাকি বলুন তো? কি ঠিক বলছি না ভুল বলছি? আমার মনে হয় কুরুক্ষেত্রে মনোযুদ্ধে তুমি যেদিন এই হস্তিনায় তোমার কুমন্ত্রণায় গেল এই হস্তিনা ধ্বংস হয়ে। মামা আমাকে দোষ দিও না। হরে কৃষ্ণ হরে হরে, কে কার মন্দ কে করে, নিজের মন্দ নিজে করে, পরে এসে গোবিন্দের দোষ ধরে। মামা আমার দোষ তুমি ধরো না, আমার দোষ তুমি ধরো না। মনে মনে আমার বিচার করো, আমার দোষ তুমি ধরো না। আমার যাহা প্রশ্ন ছিল আমার ক্ষুদ্র জ্ঞান ভান্ডার থেকে তাহা বলা গেল, কি বলছেন? এবার আমি কিছু জিজ্ঞেস করব। আমি কিছু জিজ্ঞেস করিব। আচ্ছা মামা তোমরা তো একটা ভাই নও, শুনেছি তোমরা 100 ভাই, তাই না? শুনেছি তোমরা 100টা ভাই। আচ্ছা মামা তুমি আমাকে দোষ দিচ্ছ, লক্ষ্য করো তো মামা এই কুরুমূলে ধ্বংসের মূলে কে একটু বুঝিয়ে বলে তো। আচ্ছা এর আগে তোমার দিদি না ভগ্নি যাই হোক এর কি কোথাও বিয়ে হয়েছিল মামা? আমি তো ছোট, আমার পিসিমা হয়, তুমি আমার মামা হও, আমি শুনেছি কানা ঘুষো কানা ঘুষো কানা ঘুষো। এর আগে তোমার দিদির বিয়ে হয়েছিল মানে আমার এই পিসে মশাই মানে আমার বেয়াই মশাইয়ের মায়ের সঙ্গে বিয়ে হওয়ার আগে তোমার দিদির কি বিয়ে হয়েছিল? যদি হয় আমি জানি না বাবা, আমি ছোট ছেলে নাকি বলো, পিসি মশাই বিয়ে হয়েছে কে জানে? যদি হয় সেই পিসি মশাইটার কি হয়েছিল? আমি শুনলাম নাকি সেই পিসি মশাইটা মরে গিয়ে আগো, এটা তাই? যদি মরে যায় সেই পিসি মশাই কি ক্ষৌর কর্ম সাধ্যপিণ্ড করেছিল? মাননীয় সুধী সমাজ আমার প্রশ্নটা আপনি লক্ষ্য করবেন। সনাতন ধর্মে বলছে কোন মানুষ মারা গেলে সাধ্যপিণ্ড করতে হয়, তাই না? না করলে পাপ লাগে, লাগে না? লাগে। আচ্ছা মামা
তোমার ভগ্নিপতি মারা গিয়েছিল, শ্রাদ্ধ পিণ্ড তোমরা করেছিলে তো? যদি না করো, শাস্ত্র বলছে যে মেয়েটা স্বামী মরে গিয়েছে তাকে তো শ্রাদ্ধ পিণ্ড করতে হবে স্বামী, নাকি বলো? যদি না করে মেয়েকে বলা হয় দুহিতা। দুহিতা বলে কেন গো? দুই কুলের যিনি হিত করে। কোন কুল? পিতার কুল এবং স্বামীর কুল। খুব ভালো করে লক্ষ্য করবেন কথাটা। কবি গান কবিয়ালের কথা পেঁচিয়ে পেঁচিয়ে না হয়। ভালো ভালো। তা পিতৃকুল এবং স্বামীকুল উদ্ধার করে। আমার মনে হয় তোমার দিদি যদি সেই কর্ম না করে, সেই পাপের কারণে তোমার বাবার কুলও গেল আর এ কুলও কথাটা বুঝতে পারছেন? আমাকে দোষ দিও না যদি করে। কি মামা এরকম কোনো কি দোষ আছে? যদি দোষ থাকে তুমি একটু প্রকাশ করো। আরে তুমি একটু প্রকাশ করো। আমার ওপরে চাপিয়ে দিও না। তুমি একটু প্রকাশ করো, আপনারা আমার প্রশ্নটা বুঝতে পারলেন তো? উনি আমার ওপরে বোঝা চাপাচ্ছিলেন, এবার যার বোঝা তার কাঁধে আমি চাপিয়ে দিলাম। আরে কার কাঁধে আমি চাপিয়ে দিলাম। মামা গো, এক কথা ভালো নাই, আর এক কথা জিজ্ঞেস করি। ও গো মামা তোমার আরে কথা ওরে আর এক কথা জিজ্ঞেস করি। ও গো আমার বাবা গো, আমার বাবা। মামা আমি লক্ষ্য করেছি আমার চোখে কিছু ফাঁক যায় না। স্বপক্ষে যখন মারা যেত, তোমার পক্ষে যারা মারা যেত তুমি কি করতে জানো? হাসতে। আর বিপক্ষে মানে আমার পক্ষে যারা মরতো তাদেরকে দেখে তুমি কাঁদতে। হাসি কান্নার কারণ কি বা বলোই আমার ঠাই। আমার সকলি মামা শুনতে আমি চাই। তুমি যে পক্ষ অবলম্বন করেছো সে পক্ষ মারা গেলে যদি হাসতে, আর আমি যে পক্ষে আছি সে পক্ষের কেউ মারা গেলে কাঁদতে। হাসি কান্নার মাঝে ব্যাপারটা আমি বুঝতে পারছি না। মামা একটু খুলে বলো না। মামা একটু খুলে বলো না। মামা একটু খুলে মামা একটু খুলে বলো না। আচ্ছা মামা বেশি কিছু করবো না, তোমাকে আর একটা কথা জিজ্ঞেস করি। তোমরা 99 ভাই ছিল, আর তোমার বাবা এখন তারা কোথায়? কি গো, আমি যেমন গান করতে এসেছি, আমার মা আছে, বাবা মারা গিয়েছে, মানে 11 বছর তার 11 বছর গান করতে এসে বায়না নিয়েছিলাম। ঠিক এই 3 তারিখে বাবা মারা যায়। আমি আসবো না, আপনাদের গ্রামের ছেলে প্রশান্ত থাকবে, সোমনাথ ভাই তুমি যদি না আসো এই এলাকায় তোমার দুর্নাম হয়ে যাবে, বায়না নিয়ে বায়না মারো। তার আগে বৌদি মারা গিয়েছিল ঠিক এই দিনে। তো এলাম গান করতে, গালি দাঁড়ি ছিল, গান করলাম, দেখেছেন আপনারা আশা করি। হ্যাঁ বলছেন আমি গান করতে এসেছি। আমার বাড়ি আছে নাকি বলুন, আমার ছেলে আছে, আমার স্ত্রী আছে, আমার মা আছে, আমার দাদারা আছে, তারা তো আছে। তুমি যে এইখানে এলে ভাগ্নের পক্ষে যুদ্ধ করতে, বাবা তোমার কোথায় গেল? আরে ভাই কই গো, বাবা তোমার কোথায় গেল? আরে ভাই সাপে বলো মামা প্রকাশ করে, বলো মামা প্রকাশ করে আজকে কথা বলো মামা, বলো মামা প্রকাশ করে আজকের কথা বলে গো, আজকের কথা বলে। আমার জ্ঞানী সতাই শুনে নেবে, আমার জ্ঞানী সতাই শুনে নেবে, জ্ঞানী সতাই শুনে নেবে, জ্ঞানী সতাই শুনে নিয়ে আজ সবই বলি, জ্ঞানী সতাই শুনে নেবে গো। মামা তুমি যে পাশা খেলার গুটিটা চাইছো মামা, এই পাশা খেলার গুটিটা চাইছো, আমি বুঝতে পারছি না। এই পাশা খেলা করতে নিষেধ ছিল,
তুমি পাশাগালা করলে, অক্ষক্রিয়া করলে, ভালো করলে, বলো এই পাশার গুটি তুমি কোথায় পেলে? বাবা বলে এই পাশার গুটি তুমি কোথায় পেলে? আর কি এমন বস্তু দিয়ে এই পাশার গুটি তৈরি? এই গোটা চারটে জিজ্ঞাসা করে আমার প্রথম পাল্লায় এখানে রেখে যায়। যাবার সময় মামা একটা কথা বললি, চালাকি করো না। কিরকম চালাকি? এখন আমরা গান করতে আসছি, আপনাদের এখানে রায় কি বলে বেরিয়েছে নাকি বলুন? আমরা রায় লাগিয়েছি, সর্ষে লাগিয়েছি, তো আমার তো কাটার সময় নাই, গান করে করে বেড়াচ্ছি। তো একটা মুনিশ করে দিলাম, খুঁজতে মুনিশ করে দিলাম। বাবা ঠিক নিয়ে কেটে দিয়েছে, আমার কোনো টাইম নাই। দিয়ে বাড়ির গিন্নিকে বললাম, গো ওই মুনিশ আসবে, জল খাবার দিয়ে দিও। এখন সে কি করছে, ছেলেকে পাঠিয়ে দিয়েছে, যা কবিয়ালের বাড়ি গিয়ে জল খাবার নিয়ে আইগা। আমার গিন্নি বসে আছে, আসে ছেলেটা বলছে, ওগো ছড়াদার নি? হ্যাঁ ছড়াদার, ছড়াদার নাকি বলছে। হ্যাঁ এরকম একটা ভাষা। হ্যাঁ বলো বাবা। তা আমার বাবা বলছে জল খাবার দেন। কজনা জল খাবার দেবো? আমি তো গুনতে জানি না, আপনি গুনিয়ে নেন। বলুন। বলে ছোট খুঁজতে, বড় খুঁজতে, খুদরা দুই বাপ বেটা খুঁজতে, আর আমি। বাবারে অনেকগুলো হইলো তো। আমার গিন্নি তো বোঝে না। আমি একদিন আগে গান করতে আসবি বলে মুড়ি তখন ভাজা ভাজি বাড়িতে না, সব মেশিনে ভাজা রেখে বলছি কেনা মুড়ি। আমি 2 কেজি কিনে দিয়েছিলাম। আমার গিন্নি হিসাব করে দিয়ে ছোট খুঁজতে, বড় খুঁজতে, খুদরা দুই বাপ বেটা খুঁজতে, আর আমি 6টা লোক। আর আমার লোকটা কিনে দিয়েছে 2 কেজি মুড়ি, কি করে চলবে? আমি খাবো না, ওদেরকে দেবো। 2 কেজি মুড়ি ধরে দিয়ে দিয়েছি। এবার ফোনে আমাকে, তোমার গান কান্ড না কানাবো, তুমি মনুষ করেছো 6টা, আর জল খাবারে বেলা 2 মানুষের আমার কি হবে? 6টা মানুষ আমি তো খুঁজে গিয়ে করেছিলাম। বল বাড়ি গেলাম, হ্যাঁ কি ব্যাপার? তো বলছে ওইসে বলছে ছোট খুঁজতে, বড় খুঁজতে, খুদরা দুই বাপ বেটা খুঁজতে, আর আমি। তখন আমি বুঝতে পারছি, আর বাবা রে, ছেলে চালাকি করে মাল করে, আবার 1জনের মাল 6জনের মাল নিয়ে পালিয়ে গেছে। মামা তুমি জানো ওই রকম খুদের বলে আজকে জল খাবার নিয়েও না, খুদের বলে আবার জল খাবার নিয়েও না, চালাকি করে পালিয়ে গেল। খুদের বলে জল খাবার। গল্পটা বললাম কেন জানো? ওই খুদের মতো চালাক করে পালিয়ে গেল নাকি। একটু মানুষকে কিছু দেবার চেষ্টা করো। এই বলে আমার পাল্লা এখানে রাখি। যাওয়ার সময় বলি কি জানো? ভক্ত কি বলে জানো? কোন দেশে ছিলাম এই দেশে না, 2 দিন পরে কোথায় যাব চলিয়া, তোমাকে না, তোমাকে না যাই ভুলিয়া, দয়া তোমাকে না, তোমাকে না যাই ভুলিয়া।